কলকাতা তথা পশ্চিমবঙ্গে প্রমোটার রাজ দিন দিন বাড়ছে এবং এইবারে যেটা আমরা দেখলাম, কলকাতা হাইকোর্ট একদম স্পষ্ট বলল, বাগবাজারের যে মায়ের মন্দির, সেই মন্দির সংলগ্ন প্রমোটিং হয়েছে, যার ফলে একটা অংশ ভেঙে দিতে হবে মন্দিরের। কি বলবেন, মানে মন্দিরকেও ছাড়ছে না প্রমোটার? বাংলায় একটা কথা আছে যে সোনারি স্যাঁকড়া যে হয়, যে স্যাঁকড়া অর্থাৎ সোনার গহনা তৈরি করে সে মায়ের সোনা তো খাদ মেশায়, মায়ের গয়না তৈরি করলেও মাকেও সে ছাড়ে না। এটা হচ্ছে বাংলায় চলতি কথা, যে স্যাঁকড়া সে মায়ের গয়না করতে গেলেও মাকে ছাড়ে না। বাংলায় যে মমতা বুবুর সরকার চলছে, যে মমতা খালার সরকার চলছে, যে চোরদের সরকার চলছে, যে ডাকাতদের সরকার চলছে, যে তোলাবাজদের সরকার চলছে, যে চাকরি খেকদের সরকার চলছে, যে প্রমোটিং রাজের সরকার চলছে, সেই প্রমোটিং আজকে তৃণমূল করে কারা? তৃণমূল করে কারা? ভদ্রলোকের ছেলেরা আজকাল আর কেউ তৃণমূল করে না। যত হারামখোর, যত ঘুটি কুমির বেটা সব মক্কা দেখে ফেলেছে, তারাই তৃণমূল করছে। সেই বাপের জন্মে নাইকো চাষ, ধানকে বলে দুব্য ঘাস, তারাই এখন তৃণমূল করছে। দিয়ে কি ছিনু কি হনু, কি ছিনু কি হনু, আমি কাউন্সিলর, আমি এমএলএ, আমি এমপি, আমি অঞ্চল সভাপতি, আমি জেলা সভাধিপতি, সব ঘুটি কুন্ডির বেটারা সব মক্কা দেখে ফেলেছে। কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, এদের তো অবস্থা তাই। আজকে এরা মায়ের রক্ত পর্যন্ত খেয়ে নেবে। এরা পারলে প্রমোটারি করতে গিয়ে নিজের মাকেও বেঁচে দেবে। এরা যা বাংলার বুকে যে অরাজকতা। আপনি প্রমোটারি মসজিদ বিক্রি করে দিচ্ছে, ওয়াকাফের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, যেটা আল্লাহর সম্পত্তি। ওয়াকাফ সম্পত্তি মানে আল্লাহর সম্পত্তি, ফি সাবিলিল্লাহ, সেটা বিক্রি করে দিয়েছে। কলকাতায় সম্পত্তিগুলো আছে ফি সাবিলিল্লাহ সম্পত্তি, আল্লাহ সম্পত্তি বিক্রি করে দিয়েছে এই তৃণমূল, এই তৃণমূলের রাজত্বে, তৃণমূলের নেতারা। আজকে কোন জায়গায় আপনি পুকুর ভরাট, ডানকুনিতে 20 নম্বর ওয়ার্ডে প্রমোটারি ভরাট করছিল, আমি হাইকোর্টে মামলা করে রুখে দিয়েছি। ম্যাক্সিমাম পুকুর ভরাট করে বিল্ডিং হয়ে গেছে। বিল্ডিং প্রমোটারদের সাথে আর কাউন্সিলর রফা হয়। আজকে ডানকুইতে পুকুর ভরে গেছে বলে জল নিকাশির ব্যবস্থা শেষ হয়ে গেছে। একটু ব্যাঙে পেচ্ছাপ করলে কলকাতাতে যেমন হাঁটু সমান জল হয়ে যায়, কোমর সমান জল হয়ে যায়, ডানকুনিতেও তাই। এরকম সারা বাংলায় হয়ে গেছে। ঠকবাসীদের গাঁ উজাড় হয়ে যাবে। এই সরকারটা যেদিন চলে যাবে না, এই যারা এই কীর্তিগুলো করছে, ঘুটি কৌনির বেটারা মক্কা দেখে ফেলেছে, মার একটাও তাহলে মাটিতে পড়ে, সব পিঠে পড়বে। এখনই লেগে গেছে তো তৃণমূলে কালাকালি। এই তো আরাবুল ভার্সেস শওকত মোল্লা হয়ে গেল, মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান। তো মুসলমান নিয়েই তো এদের রাজনীতি, তারাই তো প্রমোটারি করছে। সে বলছি, কলকাতা হাইকোর্টে আরো একটা অর্ডার হয়েছে, যেটা 21শে জুলাইয়ের প্রোগ্রাম নিয়ে। আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে 21শে জুলাই ধর্মতলার মোড়ে প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামে যাতে মানুষের অসুবিধে না হয়, কলকাতা হাইকোর্ট কিন্তু কড়া নির্দেশ দিয়েছে। কিন্তু মানুষের অসুবিধা ছাড়া কি প্রোগ্রামটা করা সম্ভব হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনারা বারবার বলছেন মমতা ব্যানার্জির 21শে জুলাই, মমতা ব্যানার্জির 21শে জুলাই। এটা মমতা ব্যানার্জির বাপের 21শে জুলাই না, এটা মমতা ব্যানার্জির খালু আপ্পার 21শে জুলাই না। এই 21শে জুলাই কংগ্রেস, যুব কংগ্রেসের 21শে জুলাই। কারণ মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভানেত্রী,
আর সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভানেত্রী, তখন মমতা ব্যানার্জি 21শে জুলাই ডাক দিয়েছিল, আন্দোলনের ডাক দিয়েছিল। সেই যুব কংগ্রেসের সভানেত্রীর ডাকে সেই প্রোগ্রামে 8 থেকে 9টা মানুষ খুন হয়েছিল। খুন যখন হলো পুলিশের ইয়েতে হত্যা হলো, আমি মমতা ব্যানার্জিকে খালি একটা কথা স্মরণ করে দিচ্ছি, নট করা মুখ্যমন্ত্রী যদি বাপ্পের বেটি হবে আমার কথার জবাব দেবে। যারা হত্যা হয়েছে তাদেরকে শুধুমাত্র 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যায়, তারপরে সারা বছর তাদের কেউ খোঁজ নেয় না, কি খাচ্ছে কি পড়ছে কোনো খোঁজ নেয় না। কিন্তু মমতা ব্যানার্জিকে সেদিনকে যে গুলি করার অর্ডার দিয়েছিল, যাকে, যে পুলিশ ইন্সপেক্টরকে, সে মমতা ব্যানার্জিকে গুলি করতে অর্ডার দিয়েছিল একদম ডাইরেক্ট। তিনি সেদিনকে মমতা ব্যানার্জিকে গুলি করেননি, উল্টে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, এবং তাই আজকে মমতা ব্যানার্জি বেঁচে আছে। সেদিনকে যদি উনি সুপ্রিয়রের অর্ডারে গুলিটা করতো, মমতা ব্যানার্জি ফিনিশ। তিনি গুলি করেননি, কিন্তু সেই অর্ডার, সুপ্রিয়রের অর্ডার না মানার জন্য বামফ্রন্ট তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। মুসলমান আজও পর্যন্ত সেই ছেলেটি এত বছর ক্ষমতায় চলে এলো, মমতা ব্যানার্জি যে জীবন বাঁচিয়েছে মমতা ব্যানার্জিকে, গুলি করেনি, চাকরি খাইয়েছে, তার চাকরিটা আজও পর্যন্ত মমতা ব্যানার্জি ফিরিয়ে দিতে পারলো না। কেন জবাব দিতে পারবে মমতা ব্যানার্জি? যে তোমার জীবন বাঁচালো, 21শে জুলাই পালন করো, হোক ঢাক ঢোল পিটিয়ে ডিম ভাত খাও, চুরি করা 21শে জুলাই, হাইজ্যাক করা কংগ্রেসের 21শে জুলাই, তোমার জীবন বাঁচাইতে গিয়ে সে চাকরি খুঁলো, তোমার জীবন বাঁচাতে গিয়ে সে বন্দুক নিচে নামিয়ে নিল, তোমার জীবন বাঁচাতে গিয়ে সে চাকরি থেকে বহিষ্কৃত হলো, তুমি ক্ষমতায় চলে এলে, তার সে কিন্তু আজও চাকরি হারাও হয়ে রইল। তার চাকরি কেন ফিরিয়ে দিতে পারলে না? তাই 21শে জুলাইয়ের ঢং, তাই এই 21শে জুলাই নাটক বাংলার মানুষ ধরে ফেলেছে। তাই 21শে জুলাই মানুষের যাতে অসুবিধা না হয় সেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কিন্তু বেনি ভিজাবে, পুকুরে চান করবে, বেনি ভিজাবে না, তাই কখন হয়? মমতা ব্যানার্জির 21শে জুলাই হবে, ঢাক ঢোল পেটাবে না, হুররাল্লা হবে না, ধিঙ্কাতেকু ধিঙ্কাতেকু নাচ হবে না, দুর্গাপুর রোডে গান হবে না, বাস থেকে নেমে ফিস্টি হবে না, মানুষের অসুবিধা হবে না। এটা আবার হয় নাকি? এটা তো মূর্খের স্বর্গে বাস করার মতো। অর্ডার দিয়েছে আইন পালন করার জন্য পুলিশ, পুলিশ তো মেয়ে বুবু হয়ে যাবে 21শে জুলাই। কিন্তু স্যার, যদি কলকাতা হাইকোর্টে অর্ডার না মানে তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি না মানে, যদি বিশৃঙ্খলা হয়, যদি অঘটন ঘটে, তাহলে কন্টেম হবে পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। পুলিশ সরকারের বিরুদ্ধে হবে, পুলিশকে কন্টেম খাবে পুলিশ।